দেখো দুর্গাপুরে এখন চলছে মেলা, রথের মেলা, আর আমাদের হাতে নেই কন্টেন্ট, তো তাই আমরা চলে এসেছি তোমাদেরকে দুর্গাপুরের মেলা দেখাতে। কি বলছি, এটাও একটা বড় কন্টেন্ট। দেখো দুর্গাপুরে আমরা প্রতি বছরই আসি রথের মেলাতে, আর আমাদের দুর্গাপুরের যে রথ সেটা তো আমরা কভার করে গেছি, আর এই মেলাটাও এবছর মানে লেট হয়ে গেল আমাদের কভার করতে, বাট তাও আমরা চলে এসেছি। আর এটা দুর্গাপুরের অনেক বড় মেলা, কল্পতরু মেলাটা হচ্ছে ফার্স্ট বড় মেলা, আর এটা হচ্ছে সেকেন্ড বড় মেলা। মেলায় প্রচন্ড ভিড়, আমরা এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, কারণ মেলার ভেতরে গিয়ে যায় না কতটা কি কথা বলতে পারবো, মানে এত ভিড় আছে, মানুষজন তো একদম ভর্তি। আমরা এখান থেকে বেরোবো, পার্কিং থেকে বেরোবো মেলার ভেতরে। আর আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আরো একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু দুর্গাপুর। তো চলো মেলা ঘোরো আমাদের সাথে, এনজয় করো। মেলায় ঢুকে গেছি, মানে ভেতরে ঢুকছি, এত মানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আমার সব কিছুই নিতে মন যাচ্ছে। স্পেশালি জামা কাপড়ের দোকানগুলো আমার পেছনেই রয়েছে। আমি জানি শোভন আমাকে একটাতেও ঢুকতে দেবে না। আর এবছর মেলার কিন্তু একটা অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে যে একটা রাইডস এসছে। রাইডসটা পুরো কি বলে রাইডসটাকে, রাইডসটা আমি দেখাবো, রাইডসটার নামটা ঠিক জানি না, ঠিক আছে রাইডসটা দেখাবো, মানে পুরো 360 করে রোটেট করা। আমার চাপার খুব ইচ্ছা, বাট শোভন চাপতে দেবে না। চাপলে খুব ভালো হতো, আমি বাঁচবো কিনা জানি না চাপার পর। তো তোমরা কারা এগুলো মানে চাপতে পছন্দ করো, এই ধরনের এক্সপিরিয়েন্স করতে চাও, একটু বলো। তো চলো এখন দেখাই জিনিসপত্র কি সব বসেছে। এখানে সব 100 টাকা করে পাওয়া যাচ্ছে, এখানে 150 টাকা থেকে শুরু 50 আমার কালেকশনগুলো অত পছন্দ হয়নি, তাই আমি এই দোকান থেকে বেরিয়ে অন্য কোনো দোকানে। সামনে কিন্তু কানেরের একটা দোকান বসেছে, আমার দেখে ভীষণ লোভ লাগছে। চলো কানেরের দোকানে যাই, একটা দেখো। হ্যাঁ, কাকুটা সাইড থেকে দেখছে। তো এখানে তোমরা মেলাতে এলে দেখতে পাবে হচ্ছে সোনা, আর এখানে কিন্তু সোনা পাওয়া যাচ্ছে। দেখো না, সেদিন ফার্স্ট ডে ছিল, তাছাড়া সানডে ছিল, তো সেই জন্য আরো ভিড়। আর মেলায় আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে প্রতি বছর যে যে দোকানগুলো যে যে জায়গায় বসে সেই সেই জায়গাতেই আছে। এখানে একটা গুপ্তা বাদাস বলে পেছন দিকে রয়েছে, একটা চাটের দোকান ছিল, ওটাও কিন্তু সেম জায়গাতেই রয়েছে। আর প্রতি বছর মানে ওইটাকে দেখি আমি আরও বুঝতে পারলাম, আরও কিছু কিছু দোকান আমি আইডেন্টিফাই করেছি, ওগুলো কিন্তু সেম জায়গাতেই আছে। আর এখানে জুয়েলারি কিন্তু প্রচুর আছে, মেলা মানে বুঝতে পারছো জুয়েলারি, জামা কাপড় এসব তো থাকে এই সামনে। আর দেখলে জুয়েলারি দেখলে দাঁড়িয়ে পড়ছে আর কি। মেলার মধ্যে কিন্তু হাওয়া দিচ্ছে, আর তাছাড়া এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে। হ্যাঁ নিবি এগুলো, নিবি? হ্যাঁ চলো আজকে চ, কালকে এসে নিবি। না না আজকে নিতে হবে না, চল নেক্সট বার। আমার অফিসের চেয়ারের কুশান নেওয়ার জন্য আমরা এসেছি, তো দেখি এগুলো কেন পাওয়া যায় নাকি। ওকে, এইগুলো হচ্ছে বলছে দাম বলছে 90 টাকা করে। কুশানটা নেবো বলে ভাবছিলাম, কারণ অফিসে
চেয়ারে খুব প্রবলেম হয় বসে থাকার জন্য, তো সেই জন্য কোমরে খুব ব্যথা। তো যাদের এরকম মানে ওয়ার্ক ফ্রম অফিস যাদের এরকম জব আছে তো তারা বোঝে যে 8-9 ঘন্টা একভাবে বসে থাকার কী প্রবলেম। তো সেই জন্য কুশনটা নিলাম, এটা 90 টাকা দাম বলছে। তো এখন এটা নিয়ে নিলাম। তো চলো এবার নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়, অন্য জায়গায় যেতে পারে। পাশে নাম কীর্তন চলছে। অনেক তো ঘুরলাম, এবার আসল জায়গায় যাব, মানে জগন্নাথ দেবের তোমাদেরকে দর্শন করাবো। চলো যা যাব রথের কাছে। তোমাদের এখন দেখা একটু কীর্তন ফীর্তন হচ্ছে এই দিকটাতে। তো এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে রয়েছে কিন্তু অনেক কিছু ব্যাগের দোকান, ঠিক আছে। আর এইদিকে রয়েছে অদিতি, আর এখান থেকে কিছু জিনিসপত্র কিনছে। তো ওকে নিয়ে আমরা এবার ওই সাইডটাতে যাব, ওখানে ঠাকুরের দর্শন করাতে। চলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ একদম ভেতরে ওইদিকে রয়েছে ঠাকুরটা। তো আমরা এখন এইভাবে তোমাদের দেখাতে পারছি না এতটা ভেতর থেকে, কারণ অনেক ভিড় রয়েছে। তো ওই পেছনের দিকে রয়েছে ঠাকুরটা, দূর থেকে দেখাচ্ছি। রয়েছে হচ্ছে কিছু মাটির জিনিস। কতবার হলো আমি জানি না, এরকম করে করে প্রতিটা জায়গাতে দাঁড়াচ্ছে, প্রতিটা জায়গাতে জামা কাপড়ের দোকানগুলোতে। আর এখানে কিন্তু প্রচুর অফার চলে জামা কাপড়ে, দেখতে পাচ্ছ। এইখানে 150 টাকা, 100 টাকা, 200 টাকা, 90 টাকা, 120 টাকা, এরকম করে কিন্তু প্রচুর রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এত এত জুয়েলারি সব জিনিস, এগুলো হচ্ছে মেয়েদের জিনিস। আমাদের এখানে কোনো কাজ নেই। ও একটা হাতে গলি নিয়েছে অলরেডি, দেখছে কি নেবে কি নেবে না বুঝতে পারছে না। এটা নিয়েছে, এটা হচ্ছে 70 টাকা দাম বলছে। ভালোই লাগছে আর কি বলবো, পয়সা দেওয়াই লাগছে দেখতে, কারণ পয়সা দিলে সব কিছুই ভালো লাগে, ঠিক আছে। যে কোনো জিনিসে গোবর টাকাও পয়সা দিয়ে কিনলে। এই মোবাইলের ব্লগ করলে একটাই প্রবলেম, এই মাঝে মাঝে আলোর জন্য পুরো একদম ফোকাসটা একদম আউট হয়ে যায়, হয় ব্ল্যাক নাহলে মুখটা বান হয়ে যায়, যেমন হচ্ছে এখন। সো নেক্সট আবার দেখবো নেক্সট দোকান, যেটা আবার একটা জুয়েলারি দোকান। ওকে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ আবার একটাতে, মানে একটা একটা করে যখন চলতেই থাকে, একটা একটা করে লেগেই থাকে। সো আমি জানি না আমার ভয়েসটা কত শুনতে পাচ্ছ, কারণ অনেক জোরে চিৎকার করে কথা বলছে। আর মাঝে মাঝে আমার কেমন একটা অকওয়ার্ডও ফিল হচ্ছে, এত মানুষজন আছে, আমি জানি না কে আমাকে দেখছে না। আমার মন ওদিকেই ছুটে চলে যাচ্ছে, আর মনে হচ্ছে সব কিছু এইভাবে জড়িয়ে ধরে নিয়ে নি। দারুণ দারুণ সব জামা কাপড়, ওয়াও, জাস্ট ওয়াও। ঘর চলে এসছে আমার পেছনে। ঠিক আছে, তো ব্যাগ দেখতে পেয়েছেন, ওভার অ্যাক্টিং। দেখতে ভালো, তাহলে এতটা নয়, এগুলো ছাপড়িরা নাই। চলো দিদি, তো পালিয়ে গেল, ভাবছে নেবে না, সত্যি তো নেবো না। চ হ্যাঁ দিদি, একটু কম হবে দাদা।
ঠিক আছে, তাহলে 70 টাকায় দুটো দিতে বল, রেটটা ফিক্সড, কোয়ান্টিটিটা বাড়াবে। তো এই আইসক্রিমটা কিন্তু আমার খুব ফেভারিট, জানি না কতজন পছন্দ করো। এই রোল টাইপের, এটা ঘুরি ঘুরি করে। আচার ট্রাই করছে, হ্যালো। আমি কিন্তু অনেকগুলো জিনিস ট্রাই করে নিলাম ফ্রিতে, বেশ ভালোই লাগছিল একটা একটা করে খেতে। তোমরা এরকম আমার মতো ফ্রি ট্রাই করতে পারো, একটু একটু করে খেয়ে নেবে তাই চলে আসবে। হাত ধরে আসছিল, ঠিক আছে, তো আমাদেরকে দেখে মিডিল থেকে যাবে কি যাবে না বুঝতে পারেনি, একটু নেবো মকটেল, দেখেছো? চলো একবার দেখায় তোমাদের। এইভাবেই বলে ফালতু বলছে, লোকের মাঝে লোকগুলো সব ঘুরে ঘুরে দেখছে, ওদিকে তাকাচ্ছে। হ্যালো গাইস, গাইস পেরিয়ে গেল। মানে ব্লগিংটাকে মানুষ এমনভাবে নিয়ে নিয়েছে, মানে এতটাই চিপভাবে নিয়েছে, যারা সিরিয়াসলি ব্লগিং করে তাদেরকেও মানুষ মানে রোজ করে। আর রাস্তাঘাটে তো এই জিনিসগুলো চলতে থাকে, এখন তো মেলা বা দিতাম। চিকেন 4 পিস 60 টাকা। এখানে হচ্ছে পিৎজা, ওই দিকগুলোতেও আছে পরপর পরপর, আর এই দিকেও আছে, একটা একটা করে সব কিছু রয়েছে, সব রকমের দোকান রয়েছে, পুরো মিক্স। এখান থেকে খেতে পারো, বাট এরা হচ্ছে ঠিক দাম নেয় না, এটাই হচ্ছে প্রবলেম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই রাইডটার সামনে, যেটার কথা তোমাদের এতক্ষণ বলছিলাম, মানে মেলায় ঢোকার সময়তেই বলছিলাম। সবাই জাস্ট বসছে, আমরা নিজেদের, মানে আমি তো নিজে চাপবো না, হয়তো আমি চাপতে বারণ করছি, তো চাপো করছে, বাট মাঝখানে গিয়ে অবস্থার খারাপ হয়ে যাবে আমি জানি। তো সেই জন্য তোমাদের এখান থেকে আমি দেখাচ্ছি, এখন সবাই বসছে, তারপরে যখন চালু হবে আমি দেখাচ্ছি। আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট, এখন বাজে হচ্ছে 10টা। তো লাস্টে আলু কাবলি নিলাম, কারণ মেলাতে আমরা একটু খাবার দাবার এখন আর অতটা চাইছি না খেতে। সো যাই হোক, মেলা তো বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। আর লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও একদম। আর যারা এখন অবধি আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। বাই।